কিছু কিছু গান আছে ইমান ওই জায়গা, কি ওই জায়গা। আমি একটা গানের কয়েকটা শব্দ কই, গান গাইতাম না, মাথুর না দিন, আমি তো গান চিনিই না, কয়েকটা শব্দ কই মালি। আর সুর বান্ধে যে কন, আমি তো ওয়াজও সুর বান্ধে কই না, গান সুর বান্ধে কইমু। তেমন একটা গানের শব্দ কই, বাবা ভান্ডারি, শুনুন কইতাম নি। আল্লাহ হয় এমন বল লাগে পাগল। হ্যাঁ হ্যাঁ রিক্তা কইতাম কষা, আমি কইবার আগে আর আসিল নিছে। ভান্ডারির গান বানাইছে, কি বানাইছে? বাবা ভান্ডারি। মাঝখানের হগলটা ফালাইয়া তৈয়া সব টেন কইতাম না, আমি তো কইম যে এটার মধ্যে বেজাল আছে, এটা এই কারণে আগের টেন কইতাম না, শুরুটা কইছি খালি, আর শেষেরটা কইম কেউ যাবে না খালি হাতে বাবারে তোর দরবারে। বাবা ভান্ডারির কাছে গেলে, ভান্ডারি বুঝেন তো কেডা? না 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 বন্ডার না, মাছ ভান্ডার, চিটাগাং। এবারের কাছে গেলে বলি কেউ বলি খালি হাতে যায় না, অথচ বেটা মাটির তলে, বেটা কোনানো কয়েন মাটির তলে যেই বেটাটা আছে, এই বেটার কাছে গেলে পরে কেউ খালি হাতে যাইতো না। এমন একটা কথাটা সঠিক না হইল না, বেটি কইল কয়েন না। এরার এখানে যায় কেন লাগে মানুষ, কিতার লাগি যায়? এই কথাটা শুনুন, কিতার লাগি যায়? কেউ যায় ছেলের লাগি, কেউ যায় মেয়ের লাগি, কেউ যায় সম্পদের লাগি। কার লাগি যায়? তিনটেই কইলাম, কেউ ছেলের লাগি যায়, কেউ মেয়ের লাগি যায়, আর কেউ যায় সম্পদের লাগি। এখন যে বেটা মাটির তলে পড়ে রয়েছে, এই বেটা বলি কি না বলি না, এটা লই আমি মন্তব্য করবো না। এই বেটার কি ক্ষমতা আছে ছেলে দিবার? আরে কন্যা মেয়ে দিবার, কি দেও সম্পদ দিবার? তাহলে এ যে কইলো যে কেউ যাবে না খালি হাতে বাবারে তোর দরবারে, তোর দরবারে গিয়ে সেরে কেউ খালি হাতে যাইবে না। আগে পিছিয়ে অকলতা বাদ দিলাইছি, বাবা সব বাদ দিয়ে সেরে কইতাছি কেউ বলে যাইতো না, কেউ বলে যাইতো না। আল্লাহ অহন কোন আপনারা ইমান রইছে না গেছে? আরো দূরে কোন রইছে না গেছে? মূর্খ বলি বেঈমান হয়ে গেছি কে? মূর্খ খিতা কইতা, মূর্খ ছাড়া এই সমস্ত কথা গান বাজনা বানায়নি। আগে তো কইলাম গান বাজনা বানাইছে কেডা? মূর্খরা, যারা এই গানের জন্ম দিছে এরা মূর্খর দল। আল্লাহ কইতাছেন বেগাইরে ইলমিন কইছে, এরার কোনো কি নাই, ওই ইসলামের জ্ঞান গরিমা নাই, ইসলামের জ্ঞান গরিমা জান নাই, এরা ওই গান বাজনার আয়োজন করছে। আমরা দেশে যেটা করছে হেওয়া তার জ্ঞান গরিমা ইসলামের নাই, আছে। কয় বাবা হাই বেটারা বললে কেউ কয় কয় এলা এখে হুবহু নবী আইসন, হুবহু আল্লাহ হয়ে গেছেন গিয়া। হে বেটারে কেউ কয় হুবহু আল্লাহ, বান্ডারের বেটা হুবহু আল্লাহ। আপনি কইলে পরে ইমান থাকবো? আমি কইলে আমার ইমান থাকবো? তাইলে বেঈমানের গান বাজনার দ্বারা বেঈমানের জন্ম দেয়। আল্লাহ কইছেন লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর ধর্ম থেকে মানুষে বিভ্রান্তি করে সেরিয়া অন্যদিকে নিবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে এ কি করছে? আল্লাহর কোরআনে ধ্বংস করবার লাগি গান বাজনার আয়োজন। এখন আপনারা কোন আমরা গানের দিকে যাইতাম? আরেকটা গানের কথা কইতাম, কই আল্লাহর দন রসুল রে দিয়া, আল্লাহ গেছেন গাই বইয়া, খাজা গেছে না, আল্লাহ গেছেন গাই বইয়া। আল্লাহর দন রসুল রে দিয়া আল্লাহ বলে গাই বইছেন গিয়া। আল্লাহর কাছে গুস্তা না, আল্লাহ ফকির, সব দেলাইছে তো আল্লাহ। আল্লাহর দন রসুল রে দেলাইছেন তো আল্লাহ খালি। তাহলে আল্লাহ গরিব কন্যা আপনারা? এটার দ্বারা খিতা হইতাছে, এটার দ্বারা তার ইমান গেছে গিয়া। যারা কইছে এই কথারই ইমান গেছে গিয়া। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, হে আমার বান্দার বান্দিরা একমাত্র ধনী আমার আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ কইছেন আমি আল্লাহ ধনী, আর সব তোমরা যারা আছো কোটি 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 বিলিয়ন টাকা জমা করছো তোমরা ফকির। মাতন না দেখো নাই কোন কিতা অত টাকা বসন্দুক বললো ওহন্দি কলা পাতাত মা ওখানকে কলা পাতাও ভাই না, একটা উলসে বড়া খেতাও ভাই না। কিতা বড়া খেতা? আর নাইলে জাজিম বানাইছিল কি দিয়া? তুলা বাদ দিয়া, তুলা বাদ দিয়া, তুলা না টাকা দিছে তুলার বদলা। এক হাত উষা জাদিম,
এরপরে এখন একটা ফাড়া খেতা যেটার মধ্যে খালি উলস আর উলট জুকের মতো কিলবিলি করে উলট ইতা একটা খেতাও পাইছে না কিতা পাথর না কই গেল টেকা কই গেল টেকা টেকা গেল কোথায় কোথায় গেল আর একটা তো সুবহানাল্লাহ এ চুরের নাও সাউদে নিশান লাগাইছিল কিতা লাগাইছি চুরের নাও সাউদের নিশান লাগাইয়ে সেরা বিলিয়ন বিলিয়ন টাকা কি করছে আত্মসাৎ করছে সরকারি তহবিল লুটপাট করছে রিজার্ভ কি করছে খালি করে সেরিয়া হে এখন দেখুন নাকি দেখছে বেটা দোয়া ইউনুস ফরি আরম্ভ করছে গুতা কেটায় ডক্টর ইউনুসি কি করতে আরম্ভ করছে দোয়া ইউনুস ফরি গুতায় এখন দেখছে আর বাঁচতে পারতো না কয় এইটা চুরের নাও সাউদের নিশান বাদ দিলাই এ দুইটা ভাব করছে বড় একটা ভাব হইছে চুরি করবার লাগি নমুনা ধরছে আল্লাহর ওলিও বলতে মাথেন না আর যে সময় নাকি কি করছে গুতা দিচ্ছে বেটা এই সময় নবীর সুন্নতের উপরে বেইজ্জতি করছে কোন করছে কিনা করছে না এই কারণে এরাও নিছে লাল গর মা নিছে কিনা নিছে না যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল ও ভাইয়েরা আমার এখন আসেন যে আল্লাহ কইতাছে আল্লাহর দন রসুল রে দিয়া আল্লাহ গেছে গাই বইয়া আল্লাহ খালি রসুলের দন খাজাই ভাইয়া আল্লাহ রসুলের দন কাটা পাইছন খাজা মইনুদ্দি চিস্তি পাইলিস তখন রসুলের এটা গেছে কে কার কাছে সব এখন আল্লাহরও নাই কিচ্ছু রসুলেরও নাই কিচ্ছু এরপরে কয় রসুলের দন খাজাই বইয়া খাজা বইছে আজমিরে কই বইছে আজমিরে বইছে এখন আপনারা কন আল্লাহরও নাই কিচ্ছু রসুলেরও নাই কিচ্ছু তাইলে সব যদি জায়গা কার দরবার খাজা বাবার দরবার তাইলে এখন খাজা বাবার কাছে গেলে বলে বাবা ছেলে চাই বাবা মেয়ে চাই বাবা ধন সম্পদ চাই আমাদের বানিয়াচুং থেকে কত মানুষ কি করে এই খাজার দরবারও যায় মা যায় কিনা যায় না গিয়া সে তো কয় বাবা আমার ছেলে দাও বাবা আমার মেয়ে দাও আল্লাহ বাবা আমারে কি দাও সম্পদ দাও গিয়া আয় এর পরেও দেখা যায় কয়দিন পরে এইখানে গিয়া সেরিয়া ইতা কইয়া চাইয়ে চুইয়ে আইয়ে সেরেও দেখা যায় আর একবার মোল্লা বাটার কাছে যায় ডিম পরা আনবার লাগিয়ে লং ভরা আনবার লাগিয়ে বাচ্চা হইতো এই বিয়াদব রে বিয়াদব তুইনু খাজা বাবার কাছে গেলে ছেলে পাইবার লাগি তুইনু বাবা খাজা বাবার কাছে মেয়ে চাইবার লাগি সম্পদ পাইবার লাগি তাহলে মোল্লা বাটার কাছ থেকে লং পরা কেন আনস মোল্লা বাটার কাছ থেকে ডিম পরা আনস কেন বাচ্চা হইবার লাগি তোর খাজা বাবাই দিল না মাথুন না দিয়ে আপনারা কয় কেউ যাবে না খালি হাতে খাজারে তোর দরবারে যহুদ সব আল্লাহর দন রসুলের দন সব যহত তুই পাইয়া লিস তোর দরবার থেকে কেউ খালি হাতে যাইবে না একটা মানুষও বড় হাতে আয় না মাথন না দিয়ে আপনারা একটা মানুষও বড় হাতে আয় না যারা সবাই খালি হাতে আইতাছে এখন কন এরার ইমান রইছে নি আরো দূরে কোন ডরেন না তা তাইলে আস্তে করে কোন দো ইমান রইছে গান বাজনা ইমান থাকে গান বাজনা ইমান থাকে না এই জন্য ভাইরা আমার মেহরবানি করে গান বাজনার দিকে যাইবেন না আপনার মোবাইলের মধ্যে রিংটোন যদি গান বাজনার থেকে থাকে আজকেই বন্ধ কি করবেন এটা কাটতে দিবেন কত জাতের আওয়াজ আছে যেটার মধ্যে কোনো সন্দেহ নাই যদি সন্দেহ লাগে মুফতি সাহেবরে দেখাই নিলেন যে সেটা এই রিংটোনটা দিতাম না দিতাম না মেহরবানি করে কোরআন শরীফের আয়াতও দিবেন না কি করেন না কোরআন শরীফের আয়াত দিবেন না হাদিস শরীফও দিবেন না এটা দিলে তো বালা দিলাম ভাই বালার এটা লইয়া তো ভাইখানা তো যাবা মা পায়খানা যাইবানি আর এই সময় যদি মোবাইলটা অন থাকে আর একবার আপনারা ফোন দিতে কোরআন শরীফ তেলাওয়াত হইব কোরআন পায়খানাত বইয়া কোরআন শরীফ তেলাওয়াত হইতো আরে কন্যা পায়খানার ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত হইতো এই কারণে আপনারা গান বাজনাও দিবেন না গানও দিবেন না বাজনাও দিবেন না কোরআন তেলাওয়াতও দিবেন না অন্য কতটা আছে সেটা আপনারা দিবেন ভাইয়েরা আমরা মেহরবানি করিয়া গান বাজনার থেকে বাঁচছে চাইন কাটা কাটা একটু দেখি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমি তো নিজে দেখছি বাবারে দেখছি আর দেখছি না আসলে গড় বইয়া শুনছি কোনর মোবাইলটারে কানের মধ্যে লাগাইয়া গান শুনতেছে যে কোনো ভাষাত কইব না কোন ভাষা আমার বানিয়েছে ভাষা আছে কানের মধ্যে লাগাইয়া শুনতেছে বেড়া আস্তে 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 এই যে শুনলো এটি কি ভালো করলো আরে কন্যা এটি কি ভালো করলো আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো বলি উপযুক্ত
হের গুণগান মানুষে গাইছে, আমাদের বানিয়া চুকের মানুষে গুণগান গাইছে। আজকে হে কত বড় নাফরমানি করিয়া কত বড় বিপদের মধ্যে পড়ছে, তুইও তুই পড়ছ মা, ঠিক না? হে কইলে আমি গানের আয়োজনটা করে লাই, এরা কইলে সাব্বাস, ধন্যবাদ, সাব্বাস, ধন্যবাদ, ধন্যবাদ। তোমার মতো একজন লোক যদি থাকে মুহাম্মদের মোকাবেলা করতে কোনো রকমের অসুবিধা হবে না। কি তা মনে করো বন্ধ করতে পারছে? আমরা কই না, হ্যাঁ তো তো অনুমতি পাইলেছে, অনুমতি পাইয়ে সেরিয়া গান আনছে, গিয়ে সেরে গানের বই আনছে, নর্তকী বেটেন আনছে, আন্য মক্কার মধ্যে কি করছে এরা আয়োজন করছে, আয়োজন করে গান গায়। আমি জিজ্ঞাসা করি, গানের আয়োজনের মধ্যে, গানের মধ্যে আল্লাহ মজা লাগাই দিব কেডায়? আর কোরআন শরীফ তেলাওয়াত করণের মধ্যে মজা লাগাইব কেডায়? আরে গানের মধ্যে মজা লাগাইব কেডায়? শয়তানে মজা লাগাই দিব, আল্লাহ গানের মধ্যে মজা লাগায় না। শয়তানে মোকাবেলা শয়তানে গানের মধ্যে মজা লাগাই দিব, আর আল্লাহর নবী যে কোরআন শরীফ তেলাওয়াত করবেন এটার মধ্যে মজা লাগাই দেন কেডায়? আল্লাহ পাক রব্বুল আলামিন। গানের আয়োজন তো করছে, কিন্তু আয়োজন করি সেরিয়া লাভটা কিতা করছে? আমার নবীর কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারছে না। কয়েন করতে পারছে? পারছে না, কোনোদিন পারতো না। এই সময়, যে সময় নাকি এরা আয়োজনটা করছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই আয়াতটা নাজিল করছেন। নাজিল কইরা কইতাছেন, ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিদ লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতাছে, একদল মানুষ আছে, মানুষের মধ্যে একদল মানুষ আছে, ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিদ, যারা নাকি গান বাজনা কিনে আনে, কইতে গিয়া বিভিন্ন দেশ থেকে কিনে আনে। আনছিল না? আনছিল না? আরো দূরে কোন আনছিল কিনা? আনছিল না? কেন আনছে কিনে? মিনান মাইয়াশতারি লাহওয়াল হাদিদ লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। কেন আনছে কিনে? মানুষে আল্লাহর হেদায়েতের রাস্তা থেকে গুমরা বানাইতো। তাহলে এখন কোন গানের আমদানি কোন কারণে? আল্লাহ রাস্তা থেকে গুমরা করত। কোন না? গানের আমদানি কোন কারণে? আল্লাহ রাস্তা থেকে গুমরা করত। আপনারা কোন যে কামের দ্বারা আল্লাহ রাস্তা থেকে মানুষে গুমরা করে, এই গান বাজনা যায়? আরো ধরে কোন গান বাজনা যায়? আল্লাহ রাস্তা থেকে গুমরা করবো একটা মানুষে জনগণে গুমরা করব, আবার এটা কি হইয়া দেখা যাই হইতে পারে কেমনে? এই জন্য আল্লাহ বলতেছেন, রে বন্দার বান্দিরা শুনে রাখো, হে আমার বন্দার বান্দিরা, গান বাজনা করবায় না, গান বাজনা শুনবায় না। আজকে কিন্তু দুঃখের সাথে বলতে হয়, পকেটে পকেটে মহিলাদের পকেটের মধ্যে কি আছে? গান বাজনার মোবাইল আছে। ছেলেদের পকেটের মধ্যে আছে, পুরুষের হাতের মধ্যে আছে, বুড়ার হাতের মধ্যে আছে, যুবকের হাতের মধ্যে আছে। আছে কিনা? আছে না? বলেন আপনারা। এর মধ্যে গান বাজনা আসেনি? আরে ধরে কন, আজকে গান বাজনার দ্বারা কি করছে? গান বাজনার দ্বারা কি করছে বলেন আপনারা? আজকে গান বাজনার দ্বারা মসজিদ গান বাজনা বানাইছে, মসজিদে গান বাজনার জায়গা বানাইছে। কয়েন আপনারা বানাইছে কিনা? বানাইছে না? আল্লাহ কি মসজিদে বানাইছেন গান বাজনা করবার লাগি? আরে ধরে কয়েন, গান বাজনা করবার লাগি বানাইছে আল্লাহ? কিসের জন্য বানাইছেন মসজিদ? আমার নবী কইছেন মসজিদ বানানি গেছে কিসের জন্য? ইন্নামা বুনিয়াতিল মাসাজিদু লিমা বুনিয়াত লিসসালাতে ওয়া তিলাওয়াতিল কুরআন ওয়া লিযিকরিল্লাহ। মসজিদ বানানো নিছে নামাজ পড়বার লাগি, তেলাওয়াতে কোরআন করবার লাগি, আল্লাহর জিকির করবার লাগি। কিন্তু আজকে মসজিদের মধ্যে গান বাজনা হইতাছে। আপনারা কইবেন যে কই আমরা তো দেখলাম না, এতে কিতা মাতো যে কয় আমরা তো দেখলাম না, আমি কমাইয়া মনোমাজ হই জানা নমাজ হয়ে যায় না। আমার মোবাইলের মধ্যে রিংটোন আছে, আমার মোবাইলের মধ্যে কি আছে? রিংটোন আছে। আছে কিনা? আছে না? প্রত্যেকটা মানুষ যার মোবাইল আছে, প্রত্যেকটা মোবাইলের মধ্যে যে কোনো একটা রিংটোন আছে। আপনারা দেখবেন বেশিরভাগ মানুষের গান বাজনা রিংটোন। কেউ খালি গান, আর কেউর আছে বাজনা, আর কেউর আছে গান ও বাজনাও। আছে কিনা? আছে না? এখন 10 জন মানুষ যদি যায় মসজিদের মধ্যে গান কি কয় মোবাইলটা লইয়া, 10 জন মানুষ নাই বা ইতাফাওয়াজি 50 জন 100 জন, প্রত্যেকের পকেটের মধ্যে আছে কিনা? আছে না? এখন যদি 100 জন মানুষ মসজিদও গেছে, এরার মোবাইলের মধ্যে রিংটোন আছে, তালাশ করলে পাওয়া যাব 70 জনেরই গান বাজনা। বেশিরভাগ মানুষই ভুল হইয়া জায়গা। আমারও কোনো দিন ভুল হয়েছে, আমি রিংটোন বন্ধ করছি না। নামাজ আরম্ভ গেছে তাড়াতাড়ি, আমিও নামাজ শুরু করেছি, আমার রিংটোন বন্ধ হয়েছে না। একটু হরে দেখা যায় আমার রিংটোন বাজে। আরেক বেটা দূরে থেকে কি করছে? ফোন দিছে। এবারটা কোনো জানে আমি নমাজ, এবারটা ফোন দিছে। এইভাবে যদি 50টা মোবাইল চালু হইয়া জায়গা, দূরে থেকে কি করে ফোন দেয়, আর রিংটোন যদি গান বাজনার হয়, তাহলে এখন কোন মসজিদ কি জাত হইব? মসজিদও গান বাজনা হইব না? হইতো না?
তাহলে আল্লাহ কি মসজিদ বানাইছেন, নবী কি মসজিদ বানাইছেন গান বাজনা হইবার লাগি? আরো দূরে কন। তাহলে এখন কন আপনারা যে এখানের মধ্যে গান বাজনা হইতো না, না ওই কোরআন তেলাওয়াত হইতাছে, এই জায়গার মধ্যে গান বাজনা শুরু হয়ে গেছে গিয়া, তাহলে গানের কারণে মানুষে খারাপ দিকে যাইতাছে। কয়েন যাইতাছে কিনা? যাইতাছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাজিল করে বলতাছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। হে বান্দার বান্দিরা শুনে রাখো, গানের জন্ম দিছে ইসলামের জায়গার মধ্যে, গানের জন্ম দিছে কিতার জন্য? মানুষে গুমরা করবার জন্য। আবার গুমরা করবার জন্য দিতাছে কাটা, জন্ম দিছে কাটা বেগাইরে ইলমিন, যাদের কোনো জ্ঞান গরিমা নাই, ইসলামের জ্ঞান গরিমা নাই, যাদের কাছে মূর্খর দলে কি করতেছে? গানের দিছে কি করছে? জন্ম দিছে। মক্কার জমিনের মধ্যে দিছে কিনা? দিছে না। যেই দেশের মধ্যে এরা গানের আয়োজন করলো, এরা আল্লাহ কোন বিগাইরে ইলমিন, আর কোনো দিনই শিক্ষা নাই, ইলিম কালাম নাই, এরা মূর্খ মূর্খ মূর্খ। আমাদের বাংলাদেশও এমপি হইয়া সেরে যে নাকি কি করছে? গানের ব্যবস্থা করছে, সেও মূর্খ মূর্খ। ভুল কইছি? আপনারা মনে কষ্ট লাগতেছে বেটা, একজন এমপি ওগুলো কই হন, কই এমপি ওগুলো কই? হেও তো লাল গর মাথুন না দু, এখন গর লাল গর। তোর গান বাজনা আন হন, আন বেড়া হইলে গান বাজনা এখন দি কানি বগের মতো উঙ্গাই আর জিমা তুই করে নমাজ পড়ব, গান বাজনা তুই সৃষ্টি করিয়া দেখছ, মানুষে কি করছ? পাগল বানাই গেছ, গাছ মাজা করিয়া মানুষে গুমরাহির দিকে নিয়ে গেছ। আর এখন তুই নমাজ পড়, আল্লাহ খুশি থাক, শয়তান বেদান না হোক। মাথুন না দি নমাজ পড়ে কাল লাগি আল্লাহ খুশি থাক, গান বাজনা করে কেন? শয়তান বেদান না হোক। আল্লাহ খুশি থাক, সমাজ শয়তানও বেদান না হোক। ইটা মুনাফিকি ইমানদারি কাম হইতো না। না ভুল কইতাছি? এখন আপনারা কন, এই যতটুকু আলোচনা করছি এটার দ্বারা কিতাব বোঝা যায় গান বাজনা ভালো জিনিস? আরো দূরে কন, ডরাইয়েন না। বানিয়াসুঙ্গের মানুষ, আপনারা বানিয়াসুঙ্গের মানুষ, আপনারা যদি গাছ লটকাইতে পারুন, মা গাছও লটকাইতে পারুন না আপনারা কি যেমন তোমার মানুষ না কিতা হবিগঞ্জ জেলার ভিতরে এমন দৃষ্টান্ত দেখাইতে পারছে না, কেউ দেখাইতে পারছে না। কারা পারছে? তে দু তো ডরাইতা, এখন ডরাইতা কার লাগি? কয়েন গান বাজনা ভালো না খারাপ? কয়েন গান বাজনা যায় না না যায়? গান বাজনার সৃষ্টি করছে কারা? মূর্খরা বলেন না কারা? বেগাইরে ইলমিন তো কইছেন আল্লাহ, যাদের কোনো ইসলামী জ্ঞান গরিমা নাই, এরাই এটা জন্ম দিছে। তাহলে গান বাজনার জন্ম দিছে মূর্খরা যারা জন্ম দিব, এটা ভালো না খারাপ? আরো দূরে কোন ভালো না খারাপ? যেই উদ্দেশ্য নিয়ে আবার কি করছে গান বাজনার আয়োজন করছে, উদ্দেশ্যটা হইলো মানুষে গুমরা করা, ইসলামের দিক থেকে, কোরআনের দিক থেকে, হেদায়েতের দিক থেকে গুমরাহের দিকে নিয়ে যাওয়া। এটা হইলো গান বাজনার জন্ম দেওয়ার কারণ। এখন কোন যেটা জন্ম দেওয়ার কারণ হইলো গুমরা বানানি, এটা জায়েজ না না যায়? আরো দূরে কোন যায় না না যায়? আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত গান বাজনার থেকে হেফাজত করো। ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গান বাজনা কেন আনলো? কয় নবীর কোরআন তেলাওয়াতের সাথে ঠাট্টা বিদ্রুপ করা উদ্দেশ্য। নবীর কোরআন লইয়া ঠাট্টা বিদ্রুপ করলে পরে ঈমান থাকবো? আরো দূরে কোন? তাহলে গান বাজনার দ্বারা ইসলামের প্রতি বিদ্রুপ করা, নবীর প্রতি বিদ্রুপ করা, মোল্লা মৌলবীর প্রতি বিদ্রুপ করা, যারা বিদ্রুপ করব এরা ইমানদার না বেঈমান? তাইলে গান বাজনার দ্বারা মানুষের বেঈমানের দিকে নিয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত কথাগুলা বুঝবার আর আমল করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আরো দূরে কোন আমিন। অনেক গান বাজনা আছে ইমান জায়গার সাথে সাথে, অনেক গান বাজনা আছে ইমান জায়গা সাথে সাথে। আমি কেমনে বুঝাইতাম কোন চায়, এরপরও কইয়ালাই, এই বাচ্চা, এই মিয়া, এবারটা উঠে কিতা কষ্ট হইতাছে রে বাবা রে বাবা, তোমার থেকে বুড়া আমি, আর তুমি উঠে উঠে যাও গা, কেউ যাইও না রে বা, উঠাউঠি করো না, উন্না লাও কিছু। আরেকদিন কোন এখানে গানের ওয়াজ হইতো না, গান হইতো পারে, গানের ওয়াজ হইতো না, ওয়াইতে আরেক বছর পরে। মা ঠিক না বে ঠিক? এখন শুনেন ভাইয়ের আমার,